হ্যালো ফ্রেন্ডস, আমি রূপক, আমার সাথে আছে সাব্বির। আজ আমরা যাচ্ছি কুষ্টিয়ার একটা বিখ্যাত জিনিস খাইতে, আম, লুচি খাইতে আর কি, কুষ্টিয়ার একটা মানে নামকরা দোকানে। তো আমরা যে খেয়ে দেখবো খাবারটা কেমন। গোপালছে নাকি? গোপালসে? না না না, গোপালসে না, এটা সম্ভবত শিশিরে। আমরা এখন রিক্সায় আছি, যাচ্ছি শিশিরের উদ্দেশ্যে। তো চলুন, আমরা এখন যাচ্ছি শিশিরের উদ্দেশ্যে। রাস্তায় আছি। সারাদিন প্রচুর রোদ ছিল, বাট এই সন্ধ্যার পরে আস্তে আস্তে এখন তুলনামূলক গরমটা একটু কমে আসছে। আমরা এখন জ্যামের মধ্যে আছি, রেল ক্রসিং হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। ট্রেন সম্ভবত এখনই চলে আসবে, আমরা ওয়েট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আর রেল ক্রসিং হচ্ছে। মধুমতি এক্সপ্রেস শেষ। এখন তো সম্ভবত ভয়ানক জ্যামের সম্মুখে পড়বো আমরা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। মোটামুটি আমরা জ্যামটা ক্রস করে আসছি। এখন আমরা শহরের মধ্যে ঢুকে গেছি। কুষ্টিয়া শহরটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে রাত্রেতে। রোড ডিভাইডারের মাঝখান দিয়ে এই রঙিন লাইটগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা প্রায় চলে আসছি। আমরা শিশিরের ভেতর ঢুকে আসছি। এখানে দেখতে পাচ্ছেন লুচির জন্য ময়দা যেটা আছে সেটা বেলতেছে। দেখতে পাচ্ছেন লুচি এখানে ভাজতেছে। কি সুন্দর ফুলকো লুচি। দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে আসছে। এখানে প্রতিটা প্ল্যাটারে 4টা করে লুচি আছে, ডাল আছে, এখানে সবজি, আর হচ্ছে এলো, ও আচ্ছা, এটা হচ্ছে এলো টক, এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে ডাল। এই টোটাল জিনিস এক একটা সম্ভবত 60 টাকা করে। আসলে খাবারটা খুবই অসাধারণ। আমি এখানে যতবারই আসি এটা না খেয়ে আমি যাই না। চলুন শুরু করা যাক। সাব্বির
খাবার প্রস্তুতি নিচ্ছে। সাবির স্টার্ট করবে মনে হচ্ছে এখন। সাবির কেমন লাগতেছে? আসলেও ভালো এখানে খাবারটা, মানে দাম হিসাবে আসলে যথেষ্ট ভালো। এখন আমরা শিশির থেকে খেয়ে বের হয়েছি, রিক্সার খোঁজে আছি। তো সাব্বির আবার বলতেছিল একটা তরমুজ কিনবে, তো যাচ্ছি সেখানে। তো আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত বিদায়।